সামনেই কুরবানি আসছে, আসছে না আসেনি? কুরবানি আমরা করি, এটা কার সুন্নত? কথা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পেয়েছি। এ বড় গর্বের বিষয় আল্লাহ দিয়েছেন আমাদিকে। আজকে হজের ময়দানে হাজিরা একে একে উপস্থিত হচ্ছেন, কাফিলা যাচ্ছে হজের জন্য উদ্দেশ্যে। 21 তারিখ থেকে আমাদের রাজ্য থেকে ফ্লাইট চলছে। প্রত্যেকটা হাজির জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া। আল্লাহ আমাদের দেশের সমস্ত হাজি সাহেবের হজকে কবুল করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে হাজি সাহেবরা যাচ্ছেন হজের ময়দানে, শুনেলেন আবে জমজমের কূপ, আল্লাহর কুদরত কাকে বলে শুনেন। হযরতে ইসমাইল তিনার মা হাজেরা ছুটে বেড়াচ্ছে পানির জন্যে, বাচ্চা পানির জন্যে ইসমাইল কাঁদছেন এক কাতরা একটু পানির জন্যে। মা হাজেরা একবার সাফা একবার মারুয়া ছুটছেন, দুটো পাহাড়ে, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, পানি কি করে আমার বাচ্চার জন্য পাওয়া যায়। দূর থেকে লক্ষ্য করলেন হযরতে ইসমাইল, তিনি পা ঠুকছেন, আয়ের পায়ের গোড়ালি থেকে বালির ভেতরে ভুক ভুক করে পানি বের হচ্ছে। আজকে যেটা নাম আবে জমজমের কূপ, সেটাই হচ্ছে হযরতে ইসমাইলের পায়ের গোড়ালির সেই কুয়া, যেটা থেকে আল্লাহ কুয়ায় রূপান্তরিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম এমনি পাশ করেননি, আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করেছিলেন। আমরা তো কুরবানি দিই রেডিমেড কুরবানি। আমাদের কুরবানি কি রেডিমেড। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে আই বজবজ থেকে কিনে, তাই না? কালকে কুরবানি, আজকে কিনে নিয়ে আই, এটা হচ্ছে আমাদের কুরবানি। কিন্তু আগেকার মানুষরা কুরবানি দিয়েছে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পেলেছে পশুকে, তারপরে কুরবানি দিয়েছে। তাদের কুরবানি মাশাআল্লাহ পশুর ওপরে মহব্বত। আল্লাহ বলেছিলেন তোমার সব থেকে দামি, সব থেকে বেশি মহব্বতের জিনিসকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন আমার সন্তানের দিকে ইশারা করা হয়েছে। হাজিরা যায় হজ করতে, কটা শয়তানকে পাথর মারে জানেন? কটা? 3টে। কটা? 3টে শয়তানকে পাথর মারতে হয়। কেন? এর একটা রহস্য আছে, রহস্যটা বলে দিই। 1 নম্বর, যখনই আল্লাহর হুকুম হলো তোমার প্রিয় জিনিস তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও, শয়তান এসে মা হাজেরাকে বললে আল্লাহর হুকুম হয়েছে তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবহ করা হবে, কুরবানি দেওয়া হবে। মা হাজেরা পাথর মারলেন আর বললেন শয়তান তুমি সরে যাও, পৃথিবীর যতগুলো রমণী আছে, মা আছে, তার মধ্যে সব থেকে বড় ভাগ্যবতী আমি, যে আল্লাহ আমার পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় কবুল করেছে, আমি হাসতে হাসতে কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান যখন দেখলো এখানে ডাল গলল না, 2 নম্বরে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে তুই আল্লাহর হুকুম কি করে মানবি রে? আল্লাহ তোর সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বললো, আর তুই এত বড় কথা মেনে নিবি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর ছুঁড়ে মারলেন আর বললেন শোনো, পৃথিবীর যতগুলো পিতা আছে, বাবা আছে, সব থেকে বড় ভাগ্যবান বাপ আমি, যে আমার সন্তানকে আল্লাহ নিজের আল্লাহর রাস্তায় কবুল করেছেন। আমি হাসতে হাসতে কবুল করে হাসতে হাসতে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো শয়তানের পাথর হলো। 3 নম্বর, হযরতে ইসমাইলের কাছে ছুটে গেল শয়তান, এই ইসমাইল তুমি লুকিয়ে পড়ো, পালিয়ে যাও, দেশ ছেড়ে দাও। বলে কেন? বলে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়, আল্লাহর হুকুম হয়েছে তোমার বাপের ওপর, তোমাকে জবাহ করা হবে। হযরতে ইসমাইলও পাথর ছুঁড়ে মারলেন আর বললেন আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো যুবক আছে সব থেকে ভাগ্যবান যুবক আমি, যে আল্লাহ আমার জানকে চেয়েছেন, আমি আল্লাহর রাস্তায় আমার জানকে হাসতে হাসতে কুরবানি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে শয়তানকে পাথর এই জন্য মারতে হয়। মা হাজেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে ইসমাইল, 3জন শয়তানকে
তিন জায়গায় পাথর ছুঁড়ে মেরেছিলেন। ওই জন্যে শয়তানকে, তিনটে শয়তানকে পাথর মারতে হয়। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, এই হযরতে ইব্রাহিম, যিনাকে আল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে খলিলুল্লাহ লকব দিয়েছিলেন, এই ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন নিজের নবীকে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার পুত্র, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার কথা মানুষের কাছে তুলে ধরো, মানুষের কাছে বলো। কেন? ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, যারা কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো শক্তি নেই, তারা হাত পা নেড়ে, তাদের কোনো যোগ্যতা নেই, একটা মূর্তিকে নিয়ে ছুঁড়ে দিলেন আর বললেন, দেখুন আমার কিছুই করতে পারলে না, দাঁড়াতে পারলো না, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আপনি এদের উপাসনা করছেন, এগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে রাসূল হিসাবে, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার ওপরে কলমা পড়ুন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। তিনটে কাজ। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে আবেদন করবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন, স্মরণ করো সেদিনের কথা, যেদিনে তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তোমার আব্বা নমরুদের পাশে দাঁড়িয়েছে, আমার নবীর পাশে নয়। তুমি দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো, রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কিয়ামতের দিনে। বেটা পয়গম্বর, আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন রাখা হবে না। কেন? ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। কবে? যেদিনে নমরুদ আগুনে নিক্ষেপ করবেন ইব্রাহিমকে। ইব্রাহিম নবীর আব্বাজান বললেন, হে আমার সন্তান, তুমি আমাদের দেবদেবীদিকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী চোখের পানি ফেলিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বাজি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখের পানি নয়, আল্লাহর ভয়ে আমার চোখে পানি এসছে। আমি খালি চিন্তা করছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করবে। তাই শয়তানের রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমি আগুনকে ভয় করি। নমরুদের সৈন্য সামন্তরা বললেন, এতটুকু অনুত্তপ্ত নয়, একে এক্ষুনি আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর রিওয়ায়েতে আছে আগুন একটা পশমকে জ্বালাতে পারেনি। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, ইব্রাহিম নবী সেদিনে আবেদন কিয়ামতের দিনে ব্যর্থ হয়ে যাবে নিজের বাপের জন্যে। আর আপনি বলছেন পাপে ডুবে থাকবো, আর আমার মতো ফুটো মলবিকে ডেকে দোয়া করে জান্নাতে যাবে। তোমার বিবেককে পাল্টাও, আরো একটু আগে চলুন। এরপরে দুটো নবীর বিবি বলেছে, আল্লাহর হাবিব বললাম, হযরত ইব্রাহিম নবীর কথা বললাম। এরপরে যেটা পঞ্চম নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ, আল্লাহ যিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন, বিনা বাপে। আমি আপনাকে বললাম, প্রথমেই বলেছি, কিয়ামতের আলামত যে এমন একটা দিন আসবে শুধু মায়ের পরিচয় থাকবে, বাপের পরিচয় থাকবে না। সেটা লন্ডন, আফ্রিকা, ব্রিটেন, জাপান, জার্মানি চালু হয়ে গেছে, আমাদের দেশেও আস্তে আস্তে চলে আসছে। সবসময় জানবেন, মারিয়ামের পেটে আল্লাহ নিজের কুদরতে পাঠিয়েছিলেন কাকে? বাচ্চা ঈসা মাসিহকে। কোরআনে আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম
ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে তার গৃহে প্রবেশ করালাম, তুমি যাও আর মরিয়মকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মরিয়ম বললেন, তুমি যদি সত্যিকারী মানুষ হও তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললেন, আমাকে আল্লাহ মানুষ রূপে প্রেরণ করেছেন, আমি কোনো মানুষ নয়, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আমি ইউসুফ নবী, আমি হযরতে জিবরিল আমিন। বললে কি করে বিশ্বাস করব? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন, হে আমার জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ কি হবে? আমি আমার কুদরত দেখাবো। যেমনি হাতে ফুম মেরেছেন, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম নিজেকে যখন গর্ভবতী অনুভব করলেন, তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি তো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, আমি যদি বলি হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম চোখ দিয়ে পানি ফেলিয়েছে, ওগো আল্লাহ, আমি মানুষকে কি জবাব দেব? তুমি বলবে আমি রোজার মান্যত করেছি, আমি কথা বলতে পারবো না। তুমি কারুর সঙ্গে কথা বলো না। গ্রামের মানুষের সামনে, সর্দারদের সামনে যখন ঘটনা পৌঁছেছে, তারা বিচার ডেকে দিয়েছে মরিয়মে, হয় তোমাকে প্রকাশ করতে হবে এর আব্বাকে, ইয়ার বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছিলে। তোমার মা ছিল সতী সাবিত্রী, তোমার আব্বা ছিল ভালো মানুষ, তুমি কি করে খারাপ কাজ করলে? মরিয়ম কাঁদতে লাগলে। কোনো দলিল নাই মরিয়মের কাছে, প্রমাণ নেই। গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া হলো। খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন মরুভূমির প্রান্তরে। আল্লাহকে বললেন, আল্লাহ, আমাকে ভোগ লেগেছে, বড্ড ভোগ লেগেছে। আল্লাহ বললে, চিন্তা করো না, গাছের ডালটা তুমি নাড়া দাও, খেজুর গাছের ডালটা। ওগো আল্লাহ, গাছেতে তো ফল নেই। আল্লাহ বললেন, এটা আমার কুদরত, প্রশ্ন করো না, নাড়া দাও। যেমনি নাড়িয়েছেন, মরিয়মের চারিদিকটা যেন পাকা খেজুরে বিচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুস্বাদু খেজুর আমি আমার জীবনে কোনোদিন দুনিয়াতে খাইনি। আল্লাহ বললেন, মরিয়ম, এটা কোনো দুনিয়ার খেজুর নয়, আমি তোমার জন্যে আর তোমার গর্ভে আমার নবীর জন্য আমি জান্নাত থেকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম প্রসব বেদনা উঠেছে। ঈসা মসীহ জন্মগ্রহণ করেছেন। ওগো আল্লাহ, আমি এই সন্তানকে নিয়ে কি করব? আমার আল্লাহ বললেন, হে মরিয়ম, তুমি এই সন্তানকে নিয়ে তোমার গ্রামে প্রবেশ করো, কওমের কাছে যাও। আল্লাহ কি উত্তর দেব? বলে, তুমি চুপ করবে, তুমি খালি ইশারা করবে আমার নবীর দিকে। ওগো আল্লাহ, এই বাচ্চা ছেলে কি করে উত্তর দেবে? বলে, ওটাই আমার কুদরত। বাচ্চা ছেলে নিয়ে যখন গ্রামে প্রবেশ করেছে হযরতে মরিয়ম, গ্রামের মানুষ সর্দাররা বললে, তোমাকে উত্তর দিতে হবে, এর আব্বাকে এর বাপকে পরিচয় না দিয়ে তোমাকে গ্রামে থাকতে দেওয়া যাবে না। মরিয়ম ইশারা করলেন, আমাকে জিজ্ঞেস করো না, আমি রোজার মান্যত করেছি, আমার কোলেতে যে বাচ্চাটা আছে তাকে জিজ্ঞেস করো। কেউ কেউ বলতে লাগলেন, মরিয়ম পাগলের ভান করছে, পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, হযরতে ঈসা মসীহর জবানকে আল্লাহ খুললেন আর তার কওমের দিকে ইশারা করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হে বিশ্বের মানুষ শোনো, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে, যতদিন দুনিয়াতে বাঁচব নামাজ আদায় করতে বলেছে, যাকাত প্রদান করতে বলেছেন,
সালাত আদায় করতে বলেছেন এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে। বেঈমান কাফেররা কেউ কেউ বললেন এটা মরিয়মের জাদু, আর কেউ কেউ বললে এটা আল্লাহর কুদরত। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, বর্তমান যুগে খ্রিস্টানদের গির্জায় দুজনার মূর্তি থাকে, একটা হচ্ছে যিশুর, ঈসা মাসিহ, আর একটা হচ্ছে মরিয়মের। 25শে ডিসেম্বর তারা তার উপাসনা করে। খ্রিস্টানরা কার উপাসনা করে? মরিয়ম এবং যিশু, এই দুজনার মূর্তি রেখে তার মধ্যে এরা উপাসনা করে। ভালো মন্দ চায়, ভালো মন্দের মালিক পাবে। খ্রিস্টানরা আহলে কোরআন ছিল ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ঈসা মাসিহকে আল্লাহর পয়গম্বর নবী ভেবেছে, কিন্তু সেই দিন থেকে তারা খারিজ হয়ে গেছে আহলে কোরআন থেকে। যেদিনে তারা বলেছে ঈসা হচ্ছে আল্লাহ, যখন তুলে নিয়েছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তখন থেকে কিন্তু ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে, আহলে কোরআন থেকে খারিজ হয়ে গেছে। আজকে মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করে না? করে না বাবা? কথা বলেন, করে। যদি বলেন আমাদের এখানে নেই, কলকাতায় কয়েক হাজার মুসলমান যুবক যুবতী 25শে ডিসেম্বর পালন করে। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, মুসলমানদের ছেলেরা 14ই ফেব্রুয়ারি পালন করে, 1 এপ্রিল ফুল পালন করে। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাই, চলুন এই খ্রিস্টানদের কথা, তারা মরিয়মকে এবং ঈসাকে এরা রব হিসাবে মানে, ভালো মন্দের মালিক মনে করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মাসিহকে দাঁড় করাবেন। কাঠগোলাতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আর প্রশ্ন ছুড়ে দিবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথায় আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। অর্থাৎ ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আপনি। আমি যদি এই কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আমার আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি, জানার পরও এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি তোমাকে দাঁড় করিয়েছি। হে আমার ঈসা মাসিহ, আজকে তখন তাদেরকে দেখানো হবে জাহান্নামের রাস্তা। তোমরা যেদিকে রব হিসাবে মেনেছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসতে পারছে না? কেন তারা তোমাদের উপকার করতে পারছে না? তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে? কোরআন বলছে, তোমরা কি গরুর হাট দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে। কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ হুকুম দিবেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। তারা অঙ্গীকার করবে, সেদিনে তাদের আর কোনো উপায় থাকবে না। আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সবের মালিক হচ্ছেন আল্লাহ। নেক আমল করুন, বাদ আমল থেকে নিজেদিকে বাঁচান।
বাদ আমল থেকে বাঁচান। যদি নিজের জীবনের ভালাই চান, 1 নম্বর 5 ওয়াক্তের নামাজকে আপনি বাস্তবায়িত করুন নিজের জীবনে। হালাল রুজি, দোয়া কবুল করার জন্য হালাল রুজি আপনি সংগ্রহ করুন।